সরকার এই নিয়মগুলো যে কেন বের করছে একদমই বুঝতে পারছি না। এই দেখো বাচ্চাদের স্কুলে এই যে খাবারগুলো দিচ্ছে, এগুলো কি কোনো বাচ্চা খেতে পারবে? বা যে এই খাবারগুলোর দায়িত্ব নিচ্ছে সে কি কখনো খেতে পারবে? এই যে 3 পিস আলু, অল্প একটু ঝোল আর ভাত। অনেক বাড়িতে আছে, যেমন কি আমি এই ভাতগুলো কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াই। অনেকে আছে স্কুলের ভাত খাওয়াই না, কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু আমার সোনা পাপাকে স্কুলের ভাতই খাওয়াই। তো এই রকম খাবার কেন সরকার থেকে দেওয়া হয়? একটা বাচ্চা যদি না খেতে পারে তার পেট ভরে, তাহলে এরকম খাবার কেন দেওয়া হয়? এটা বুঝে উঠতে পারি না। আর জানি না কখনো কি হবে। আমি স্কুলে গিয়েছি, স্কুলে অনেক মিটিংও করেছি, কিন্তু এখানে দিদিমণিদের কোনো দোষ নেই। দোষ হলো যে সরকার এই কাজগুলো করছে তাদেরই। একটা বাচ্চা যদি পেট ভরে খেতে না পারে, তাহলে সেই রকম খাবার দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না সরকার। অনেক টাকা তো অনেক কিছুই করছো, এই তো লক্ষ্মী ভাণ্ডারে দিচ্ছে, অনেক নানান দিকে নানান খরচা করছে, সেইগুলো তো একটা বাচ্চাকে দিতে পারে। অনেক বাড়ির বাচ্চা আছে তো স্কুলের ভাতের জন্য বসে থাকে, কখন স্কুল থেকে খাবার দেবে সেই খাবারটা খেয়ে তারপরে থাকবে সারাদিন। তো এইরকম মানে খারাপ জিনিস কেন দেওয়া হয় বাচ্চাদেরকে? আমরা সবাই যদি প্রতিবাদ করি তাহলে নিশ্চয়ই ভালো জিনিস হয়তো বাচ্চারা পাবে, কারণ বাচ্চারা কখনো এরকম মোটা মোটা চাল খেতে পারে না, বা কোনো সবজি দেয় না, ডাল দেয় না, কিচ্ছু দেয় না, এগুলো কি করে খাবে একটা বাচ্চা? তো যাই হোক, নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর তোমাদের দিকে স্কুলে বাচ্চাদেরকে কেমন খাবার দেয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর প্রত্যেকের বাড়িতে তো একটা না হয় দুটো বাচ্চা আছেই অলরেডি, প্রত্যেকের বাড়ি। তো তোমরা আশা করছি যারা ভিডিওটি দেখছো বুঝতে পারছো। আর তোমাদের দিকে কেমন খাবার দেয় সেটা কিন্তু অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে, কারণ আমারও জানার দরকার আছে। এটা কি সব জায়গায় হয় নাকি শুধু আমাদের এখানে, মানে আমাদের স্কুলে এটা হচ্ছে, এটা আমারও জানার খুব দরকার আছে আর কি। তো এইদিকে দেখো সকাল সকাল উঠে চা আর মুড়ি খেয়ে নিয়ে এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি খিচুড়ি, মানে সকালবেলা আজকে একটু খিচুড়ি করব, তার জন্য সমস্ত সবজি দিয়ে এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি খিচুড়িটা। আর ওইদিকে সোনা বাবা হচ্ছে ঘুম থেকে উঠে ওখানে দাঁড়িয়ে আছে, জেদ করছে। আর কি হয়েছে জানো তো, এই ভিডিওটা মানে এইভাবে করছিলাম, তো কখন যে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। মানে এই ভিডিও করতে করতে বুঝতে পারি না কখন ক্যামেরাটা মানে অফ হয়ে যায়, আর আমি ভিডিও শেষে তারপরে দেখি যে ক্যামেরাটা মানে অফ। তো যাই হোক, এইদিকে দেখো খিচুড়িটাও রেডি হয়ে নিয়েছে, এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। সোনা পাপা খাবে, আমি খাবো, আর শাশুড়ি মা আছে, শাশুড়ি মাও খাবে। আর সোনা পাপাকে যে স্কুল থেকে যে খাবারটা এনেছিলাম ভাত, সেই ভাতটাই সোনা পাপাকে খাওয়াবো। আর এইদিকে আমরা খিচুড়ি খাবো, কারণ সোনা পাপা তো ভাত না খেয়ে একদমই থাকতে পারে না, তার জন্য ওকে অল্প করে আর কি ওই স্কুলের ভাতই খাওয়াবো। কিন্তু স্কুলের ভাত রোজ যদি এইরকম খারাপ ভাত দেয় বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা কি করে খাবে একবার বলুন তো? তোমরাও ভাবো নিজেরা। দেখো এর ভিতরে শুধু ওই যে 3 পিস আলু, আর কিছুই কিন্তু নেই। এই যে 3 পিস আলু, একটা ডিম সিদ্ধ, আর ওই যে অতটা ভাতের মধ্যে অল্প একটু তরকারি। তো এগুলো কেন দেওয়া হয় আমি একদমই বুঝি না। এগুলো দেওয়ার থেকে না দেওয়াই তো ভালো বাচ্চাদেরকে, ওর থেকে তো চাল ডাল বাড়িতে দিয়ে দিলে তারা ভালোভাবে খাওয়াতে পারে। তো যাই হোক, এইদিকে দুপুরবেলা দেখো রান্না বান্না করে নিচ্ছি, আর এই ছাদেই করছি আজকে রান্না বান্নাটা, কারণ ওই যে মাসের শেষের দিক প্রায় মানে চলে এসেছে, তো মাসের শেষের দিকটা একটু কিন্তু সঞ্চয় করে মানে বুদ্ধি করে চলতে হয়, না হলে কিন্তু সংসারে অভাব অনটন জিনিসটা দেখা দেয়। তো এই মাসের প্রথম থেকে যদি একটু বুদ্ধি করে সংসারটা চালায় না, তাহলে মাস শেষে কিন্তু এই অভাব অনটনগুলো আর দেখতে হয় না আমাদের গৃহবধূদের বা প্রত্যেকটা গৃহিণীদের। তো যাই হোক, এখানে হচ্ছে উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা নিচে গিয়ে করব। আর এইদিকে হচ্ছে স্নানও কমপ্লিট, তারপরে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, জামা কাপড়টা এখন ধুয়ে তারপরে রোদে দিচ্ছি। আর এইদিকে দেখো সংসারের সমস্ত কাজবাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে আসছে বুঝতেই পারছি না। আর বোন যেহেতু এসেছে, বোন কিন্তু আমার হাতে হাতে অনেক কাজকর্মই করে দিচ্ছে। ও আমার প্রায় সংসারের হাফ কাজই ও করে দিচ্ছে, সোনা পাপাকে দেখভাল, খাওয়ানো,
আরও অনেক কিছুই মানে বোন করে দিচ্ছে। তো এইরকম যদি একজনকে পায় না সব সময়, তাহলে বেশ কিন্তু ভালোই লাগে। মানে যখন কিছু লাগছে বোনকে বলছি, ও এনে দিচ্ছে, সেই কাজটা করছে, খুব ভালো লাগছে। ওইদিকে স্নান করে এসেছে, আর এখন শীতের সময় না স্নান করার পরে এত গায়ে কাঁপুনি দেয়, একটু রোদে দাঁড়ালে বেশ ভালো লাগে। এই মিষ্টি মিষ্টি রোদ উপভোগ করছি, আর একটু দাঁড়িয়ে চুলটাও শুকিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার ছাদের ওপরে এই সর্ষে গাছটা কতটা বড় হয়েছে। মানে একটা সর্ষে গাছে একটা সাজ হয়ে যাবে, মানে একদিন রান্না হয়ে যাবে আর কি। আর একটু বড় হলে তারপরে তুলবো। আর এইদিকে যে ধনে পাতাগুলো লাগিয়েছিলাম, মানে সেগুলো পুরো নাদায় এঁটে গিয়েছে। তো কত বড় বড় হয়ে গিয়েছে, এর থেকে তুলে তুলে রান্নাও করছি। তো পুরো ছাদ মানে এর ভিতরে না এঁটে গিয়েছে। আর এইদিকে একটা কি সুন্দর দেখো উচ্ছে গাছ হয়েছে, এইদিকে লঙ্কা গাছ, এদিকেও লঙ্কা গাছ আছে। আর এই দিকের গাছে তো প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে, এই দেখো প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে এদিকের গাছে। তো ছাদে অনেক ধরনের গাছ আছে, তোমাদেরকে অন্য একটা দিনে দেখাবো। তো এই দেখো ওইদিকে স্ট্রবেরি গাছ আছে, স্ট্রবেরি বলছি, ড্রাগন ফল গাছ। এই দেখো, তো অন্য কোনো একটা দিন তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগানটা। তো এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ হয়ে গিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে এই দিকটা। এইদিকে তো ছাদের থেকে চলে এসেছি, এসে দেখি দুপুর হয়ে গিয়েছে, যেহেতু এই যে বাড়িতে বেল ছিল, মানে কাকিমাদের বাড়িতে বেল ছিল, এখানে ননদ আর বোন মিলে বেল মাখা করেছে। তো এত সুন্দর টেস্ট হয়েছিল বেল মাখাটা, কি বলবো, প্রায় দোকানের থেকেও বলতে গেল ভালো টেস্ট হয়েছে। তো সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। আর এটা হলো বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপরে মানে বাপের বাড়িতে গিয়ে আমার শরীরটা অসুস্থ ছিল বলে আমি না ভিডিও করতে পারিনি। তো এখানে বোনেরা পিকনিক করছে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। মানে বাবাদের বাড়িতে যাওয়ার 4-5 দিন পরে কিন্তু এই ভিডিও ক্লিপটা নেওয়া, কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, কোনো ভিডিও ক্লিপ বা কিছু করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখিয়ে মানে দিয়েছি আর কি। তো এইদিকে দেখো বোনেরা পিকনিক করছে, আমি আবার বলছিলাম যে ছোটবেলায় আমরা এইভাবে পিকনিক করতাম, সবার বাড়ি থেকে হচ্ছে তেল ঝাল সবটা চেয়ে চেয়ে তারপরে পিকনিক করতাম। আর এইদিকে দেখো বাবা বাজার থেকে এনেছে 2 কেজি ওজনের বড় একটা কাতলা মাছ। তো এটাই আজকে, মানে তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, টাটা।